আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদেরকে দাঈ হিসেবে পাঠিয়েছিলেন বলেন তো, মানুষকে ইসলাম থেকে ডাকা। দাঈ মানে কি? ফেজার অফ ইসলাম, ইসলামের প্রচার। প্রত্যেক নবীর আলাদা আলাদা রূপ দিয়েছিল, আপনার একটা বিষয়ে দক্ষতা ছিল, কিন্তু সব নবী কিন্তু অবশ্যই দাঁড়াই। সবাইকে বলছেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। পরের শব্দের মধ্যে পরিবর্তন হয়েছে। ঈসা নবী বলছেন ঈসা রূহুল্লাহ, ইব্রাহিম বলছেন ইব্রাহিম খলিলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ রাসূলুল্লাহ, আদম আলাইহিস সালাম আদম সফিউল্লাহ। মানে পরের শব্দের নবীর নামটা চেঞ্জ হয়েছে, কিন্তু প্রথম কথাটা ঠিক, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে সব নবীরা কি দাঁড়াই। আর বনি ইসরাইলের মধ্যে উম্মতদের দাওয়াতের কাজ ছিল না, কারণ একজন নবীকে আল্লাহ তাআলা দায়ী হিসেবে আরেকজন নবী পাঠাতেন। আমাদের সময়ে প্রত্যেক উম্মতই দায়ী, প্রত্যেক উম্মত কি দায়ী, মানে আমরা সবাই ইসলামের দাওয়াত দিতে হবে। কেন? এখন আর কোনো কি আসবে না, নবী আসবে। এখন প্রত্যেক নবীকে দায়ী হিসেবে গঠন করার জন্য আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে প্রশিক্ষণ দিয়েছিলেন। কি দিয়েছিলেন? প্রশিক্ষণ। কিভাবে? ছাগল অথবা ভেড়া পালন করার মাধ্যমে। বলেন কিসের মাধ্যমে? কি বলবেন? আসলে কথাটা এমন, আসলে কথাটা এমন। দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘটনা শুনেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ এমন কোন নবী পাঠাননি যিনি মেষ পালক ছিলেন না। মেষ বলা হয় ছাগলকে অথবা ভেড়াকে, দুটোটাকেই বলা হয়, ঠিক আছে? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আপনিও কি মেষ পালন করেছিলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ, আমিও মক্কার মাঠে মেষ চড়াইতাম, ছাগল চড়াইতাম, এর বিনিময়ে মক্কার লোকদের কাছ থেকে আমি টাকা নিতাম। সুবহানাল্লাহ। মেষ পালন কেন? ছাগল পালন কেন? ছাগল পালন কিছু কারণ আছে, একটা দিকে কেন, অনেকগুলো। এক নম্বর হচ্ছে ছাগল পালন আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ অন্যান্য নবীদের কেন করিয়েছিলেন? এটার মাধ্যমে দায়িত্ববোধ সৃষ্টি হয়। কি হয়? দায়িত্ববোধ সৃষ্টি হয়। এবং আল্লাহ রাসূল একটা হাদিস বলেছেন যে তোমরা সকলেই হলে মেষ পালক, তোমরা তোমাদের পালের ব্যাপারে দায়িত্ববান। পাল মানে আমাদের প্রত্যেকের পরিবারের ব্যাপারে আমরা দায়িত্ববান। তো আপনি পরিবারের মধ্যে দেখবেন সবাই কিন্তু সচেতন না, সবাই ইসলাম সম্পর্কে আগ্রহী না। যে আগ্রহী না তাকে সুন্দরভাবে বুঝে না পারে। আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গরু অথবা উট পালন করতে না দিয়ে মেষ কেন পালন করতে দিলেন? কারণ ছাগল এবং ভেড়া খুবই নাজুক তবিয়তের, খুবই সূক্ষ্ম মেজাজের একটা প্রাণী, খুবই দুর্বল প্রকৃতির একটা প্রাণী, ঠিক আছে? এবং খুব কম বুঝে একটা প্রাণী, বুঝে কম, কি যেটা একদিকে যায় সবগুলো দিক করবে, ঠিক আছে? কি পানি করতেছে না কি আগুনে করতেছে না দেখে না। উম্মার পরিস্থিতি হচ্ছে এরকম, উম্মা বাস যায়, মানে আপনার চলছে তো চলছে, একদিকে দৌড়বে শুধু। এই উম্মাকে কোমর টেনে ধরতে হবে, নরম করে ধরতে হবে, শক্ত করে দিলে আবার পা ভাঙে হাত থেকে যাবে। বুঝতে পারছেন বিষয়টা? সহজভাবে ধরতে হবে। দুই নম্বর হচ্ছে কি মেষ পালনের বিষয়টা হচ্ছে ধৈর্যের শিক্ষা। কিছু শিক্ষা? ধৈর্যের শিক্ষা, ঠিক আছে? কারণ রাসূল এবং নবীরা যদি ধৈর্যের শিক্ষা না হয় তাহলে উম্মত এক এক রকম হবে। একটাই দিকে দৌড় দিবে, একটাই দিকে দৌড় দিবে, ঠিক আছে? একটা এই কথা বলবে, একটা সেই কথা বলবে, বুঝে সমালোচনা করবে, না বুঝে সমালোচনা করবে, উম্মত এই সমালোচনাগুলো সহ্য করতে হবে নবীদের। এই কারণে আল্লাহ তাআলা আগে আমাদেরকে এই জিনিসটা শিক্ষা দিবেন। দ্বিতীয় বিষয় যেটা সেটা হচ্ছে সুরক্ষা প্রদান। এরা যেন ছাগলের পালকে, মেষের পালকে যেন কি বাঘ আক্রমণ করতে না পারে, ন্যাকড়া যেন আক্রমণ করতে না পারে। রাখালের দায়িত্ব হচ্ছে কি করা? এদেরকে সুরক্ষা দেওয়া। নবীর দায়িত্ব হচ্ছে উম্মত থেকে কি করা? সুরক্ষা দেওয়া। উম্মত যেন জাহান্নামের দিকে না যায়। কোন শব্দের মাধ্যমে, কোন বক্তব্যের মাধ্যমে, কোন কথার মাধ্যমে উম্মতকে জাহান্নাম থেকে কেন যায়, এটা নবীদের দায়িত্ব, নবীরা চিন্তা করে। 3 নম্বর হচ্ছে দূরদৃষ্টি অর্জন। দূরদৃষ্টি অর্জন কেমন ব্যাপারটা? ধরেন কিছুক্ষণ পরে বৃষ্টি হবে, রাখাল ভাইটা আকাশের দিকে তাকিয়ে অনেক সময় বুঝতে পারবে, তাড়াতাড়ি নিজের ছাগলের পাল নিয়ে বাড়ির দিকে কি তারা চলে যায়। আচ্ছা, 4 নম্বর কি? 4 নম্বর হচ্ছে 4 নম্বর চলে গেছে। 5 নম্বর হচ্ছে সাধারণ জীবনযাপন। একজন রাখাল কখনো এসি, ফ্যান, লাইট সব কিছু নিয়ে আপনার খুব বেশি হলে সোফা সেট এগুলো নিয়ে বসে থাকার সুযোগ আছে রাখালেন? আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে শিক্ষা দিয়েছেন যে একজন নবী হিসেবে আপনার দায়িত্ব হচ্ছে খুব সিম্পল জীবনযাপন, সাধারণ জীবনযাপন। দায়ী ভাইদের জন্য এগুলো শিক্ষা। আচ্ছা, 6 নম্বর হচ্ছে মেষ পালনের অভ্যাস মানুষকে বিভিন্ন পরিবেশে মানিয়ে নিতে শেখায়। বিভিন্ন পরিবেশ, সবসময় আপনি একটা জমিন পাবেন না ছাগলকে ঘাস খাওয়ানোর জন্য। আপনাকে কখনো পাহাড়ে, কখনো জঙ্গলে, কখনো ভূমিতে যেতে হবে। যখন যে পরিবেশে যান তখন সেই পরিবেশের সাথে আপনাকে মানিয়ে নিতে হবে, খাপ খাইয়ে নিতে হবে। এটা হচ্ছে নবীদের জন্য জরুরি। 7ম হচ্ছে আল্লাহ তাআলার সৃষ্টির কাছাকাছি থাকা। প্রাণীগুলো আল্লাহ তাআলার সৃষ্টি, গাছপালা আল্লাহ তাআলার সৃষ্টি, আকাশ আল্লাহ তাআলার সৃষ্টি, আপনার ওই যে পাহাড়ের পাদদেশে যান সবকিছু আল্লাহ তাআলার সৃষ্টি। তাহলে আপনি আল্লাহ তাআলার সৃষ্টির কাছাকাছি থাকা কি পেলেন? সুযোগ পেলেন। এতগুলো বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদেরকে কেন শিখিয়ে দিলেন? যাতে করে নবীরা উম্মতের দায়িত্ব পালন করার যোগ্য হয়
এখন বলেন এই জমানায় নবী নাই, নবীর দায়িত্ব কারা পালন করবে? আলেম ওলামা। না না, সমস্ত মুসলমানরা, শুধু আলেম ওলামা না, সমস্ত মুসলমানরা দায়িত্ব পালন করতে হবে। আপনি মুসলিম, আপনি কালিমা পড়েছেন, আপনার দায়িত্ব হচ্ছে অপরকে কালিমা জানানো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম গ্রহণ করলেন তখন বললেন আমার কাজ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার কাজ যা, মানে আমার কাজ যা তোমার কাজও তা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু একদিনে গিয়ে 6 জনকে তাশকিল করে নিয়ে আসেন। তাশকিল বুঝেন, দাওয়াত লোকেরা ব্যবহার করে। তাশকিল মানে মানুষকে বুঝাইয়া নিয়ে আসা। এই 6 জন কারা? তার মধ্যে একজন হচ্ছে ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা, ইসলামের তৃতীয় খলিফা। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু, আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু, ঠিক আছে, যাকে আমিরুল উম্মাহ বলা হয়। এরকম বিভাগীয় 6 জন সাহাবীকেও নিয়ে আসছে যারা ইসলামের পরবর্তী ছিল। এই কারণে আমাদের এই যে 7টা গুণ বললাম, আমরা আলোচনা করলাম, এটা নবীদের গুণ। আমাদের এখানে আলোচনার উদ্দেশ্য কি? আমাদের প্রত্যেককেই এই গুণগুলো অর্জন করতে হবে। আমাদের এই সমাজের উম্মাকে ছাগল এবং মেষের মতো, ভেড়ার মতো ওরকম কল্পনা করতে হবে যে আমাদের জাতি সবকিছু বুঝবে না, তাদেরকে বুঝাই দিতে হবে। আমাদের জাতির তবিয়ত অত্যন্ত নরম,